হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 20-এর ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের 5-এর দাগ পর্যন্ত করিয়েছি। আজকের 6-এর দাগ থেকে শুরু করব। দেখো 6 দাগের একের অঙ্কটা কী দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে 1,1, 3,4, 5,-2, 4,-7 এই বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো কীভাবে করবে। তাহলে এখানে 4টে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে 1,1, 3,4, 5,-2, 4,-7 এই বিন্দু চারটির সংযোগে যে চতুর্ভুজ গঠিত হবে তার ক্ষেত্রফল বের করতে হবে। প্রথম কাজ কী হবে না, চতুর্ভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা সেই সূত্রটা আগে লিখে নেব। তাহলে সূত্রটা কী ছিল? 1/2 mod x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1 mod বর্গ একক, মানে পুরো সূত্রটা মোডের মধ্যে থাকবে। আর লাস্টে যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ একক লিখতে হবে। এবারে উপরে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে একটু ধরে নেব। প্রথম যে মানটা দেওয়া রয়েছে 1,1, তাহলে প্রথম মানটাকে ধরবো এখানে x1, অর্থাৎ x1-এর মান 1, আর পরের মানটাকে ধরবো y1, তাহলে y1-এর মানও 1। পরের যে মানটা রয়েছে 3,4, তাহলে প্রথম মানটাকে ধরে নেবো x2, পরের মানটাকে ধরবো y2, এখানে প্রথম মানটাকে x3 ধরবো, পরের মানটাকে y3 ধরবো, এখানে প্রথম মানটাকে x4 ধরবো, এখানে আর পরের মানটাকে y4 ধরে নেব। ইকুয়াল টু, এবার এই মানগুলো হচ্ছে কি এখানে বসিয়ে দেবো। তাহলে পাবো 1/2 mod, দেখো দেওয়া রয়েছে x1 y2, তাহলে x1-এর মান কত না, x1-এর মান 1 ইন্টু y2-এর মান কত না 4 প্লাস x2 y3, x2-র মান 3 ইন্টু y3-এর মান হচ্ছে -2 প্লাস x3 y4, x3-র মান হচ্ছে এখানে 5 ইন্টু y4 তার মান হচ্ছে -7 প্লাস x4 y1, x4-এর মান হচ্ছে 4 ইন্টু y1 তার মান হচ্ছে 1। তাহলে বসিয়ে দিলাম মাইনাস দিয়ে। এবার y1 x2, y1-এর মান 1 ইন্টু x2, দেখো x2-র মান এখানে 3 প্লাস y2 x3, y2-র মান কত না, y2-র মান হচ্ছে এখানে 4 ইন্টু x3-র মান কত, x3-র মান হচ্ছে 5 প্লাস y3 x4, y3-র মান কত, y3-র মান হচ্ছে -2, দেখো y3-র মান -2 আর সূত্রে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে যাবে এখানে, তাহলে y3-র মান হচ্ছে -2 বসালাম ইন্টু x4-এর মান এখানে 4 প্লাস y4 x1, y4-এর মান হচ্ছে -7, এবার এখানে দেখো y4-এর মান -7 আর সূত্রে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাসে যাবে, তাহলে -7 ইন্টু x1-এর মান হচ্ছে এখানে 1, তাহলে ব্র্যাকেট শেষ মোট লাস্টে লিখব বর্গ একক ইকুয়াল টু 1/2 mod 1 আর 4 গুণ করলে 4 একে 4, এখানে দেখো প্লাস আছে 3-এর আগে আর 2-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, এখানে 5-এর আগে প্লাস 7-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5-7 গুণ করলে 5-7 35 প্লাস এখানে 4-এর 1 গুণ করলে 4 একে 4 মাইনাস দিয়ে, এবার 1 আর 3 গুণ করলে 3 একে 3 প্লাস 4 আর 5 গুণ করলে 4-5 20 মাইনাস 2 আর 4 গুণ করলে 2-4 8 মাইনাস 7 আর 1 গুণ করলে 7 একে 7 পাবো। তাহলে মোট দিয়ে লাস্টে বর্গ একক ইকুয়াল টু 1/2, এবার দেখো এখানে 4 রয়েছে আর 6 রয়েছে, এবার 4-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরবো, 6-এর আগে মাইনাস রয়েছে, তাহলে এখানে 4 আর 6-এর মধ্যে 6 বড় সংখ্যা, যেটা বড় সংখ্যা তার আগের চিহ্নটা আমাকে আগে বসাতে হবে, তাহলে 6 বড় সংখ্যা, তার আগে মাইনাস রয়েছে তাহলে মাইনাস বসাবো। এবার এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, প্লাস মাইনাসে কী হয় মাইনাস মানে বিয়োগ, তাহলে 6 আর 4 বিয়োগ করলে পাবো 2। আবার 35 আর 4, 35-এর আগে মাইনাস রয়েছে আর 4-এর আগে প্লাস রয়েছে, তাহলে 35 আর 4-এর মধ্যে 35 বড়, 35-এর আগে চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা রয়েছে অর্থাৎ মাইনাস এখানে, তাহলে মাইনাসটা বসিয়ে নিলাম। এবার মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস মানে বিয়োগ, তাহলে 35 আর 4 যদি বিয়োগ করি তাহলে পাবো 31 মাইনাস দিয়ে, এখানে দেখো 20 আর 3 যোগ করলে পাবো 23, আর যখন দুটো মাইনাস থাকবে তখন কী করতে হয় না, একটা মাইনাস নিতে হয় আর যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে যোগ করে দিতে হবে, তাহলে 8 আর 7 যোগ করলে পাবো 15। মোট লাস্টে লিখতে হবে বর্গ একক ইকুয়াল টু 1/2, দেখো এখানে দুটো সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে দুটো সংখ্যার আগে যদি মাইনাস থাকে, দুটো মাইনাস থাকে তখন একটা মাইনাস নিতে হয় আর দুটো সংখ্যাকে যোগ করে দেবো, 31 আর 2 যোগ করলে পাবো 33 মাইনাস এখানে 23 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে পাবো 8, লাস্টে হবে বর্গ একক ইকুয়াল টু 1/2 মোট, বা দেখো দুটো সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে দুটো মাইনাস থাকলে একটা মাইনাস নিতে হয় আর দুটো সংখ্যাকে যোগ করে দিতে হবে, 33 আর 8 যদি যোগ করি তাহলে পাবো 41 মোট লাস্টে বর্গ একক। এবার মোডের ভিতরে যখন মাইনাস থাকে, যখন মোডের বাইরে আসবে সংখ্যাটা তখন মাইনাসটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে ইন্টু
মোডের ভিতরে মাইনাস থাকে, যেটা সেই সংখ্যাটা যখন বাইরে বেরোবে তখন হচ্ছে কি মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হবে, যদি প্লাস থাকতো তাহলে প্লাস হতো। অর্থাৎ মোডের ভিতর থেকে যখন কোনো সংখ্যা বাইরে বেরোবে সেই সংখ্যাটা সর্বদা প্লাস হবে। তাহলে -41 হয়ে যাবে +41 বর্গ একক ইকুয়াল টু, এবার 41 আর 1 গুণ করলে পাবো 41, আর নিচে ছিল 2 বর্গ একক ইকুয়াল টু, এবার 41কে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 41কে 2 দিয়ে ভাগ করলে পাবো 2 দুগুণে 4। দেখো 2 এর পরে 1 হচ্ছে 2 এর থেকে ছোটো সংখ্যা, তাহলে এখানে 0 বসাতে হবে, তাহলে এখানেও 0 হবে, মানে 2 20 40 এলো, আর 41 থেকে 40 বিয়োগ করলে পাবো 1। তাহলে পাবো এখানে যেটা ভাগ করে সেটা পূর্ণ সংখ্যা হবে 20 পূর্ণ, আর যেটা ভাগছে সেটা উপরে বসবে 1, আর যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা নিচে বসবে। তাহলে এখান থেকে পাবো 20 পূর্ণ 1 2 বর্গ একক। এরপরে দেখো 6 দাগের 2-এরটা কী দেওয়া রয়েছে না, 1,4 -2,1 2, -3 আর 3,3, এই যে 4টে বিন্দু দিয়ে দিয়েছে। এই 4টে বিন্দুর সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো কীভাবে করবে। তাহলে এর আগের অঙ্কের মতো এই 4টে বিন্দু দ্বারা গঠিত যে চতুর্ভুজ গঠিত হবে সেই চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা ফার্স্টে লিখে নেব। অর্থাৎ 1/2 mod of x1y2 plus x2y3 plus x3y4 plus x4y1 minus y1x2 plus y2x3 plus y3x4 plus y4x1, এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে সূত্রটা লিখে নিলাম। এবার উপরে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ধরে নেব। তাহলে প্রথমে 1,4 রয়েছে, তাহলে প্রথম মানটাকে ধরবো x1, এখানে তারপরের মানটাকে ধরবো y1, এখানে প্রথম মানটাকে ধরে নেব x2, তারপরের মানটাকে ধরবো y2, এখানে প্রথম মানটাকে ধরে নেব x3, তারপরের মানটাকে ধরে নেব y3, এখানে প্রথম মানটাকে ধরবো x4, তারপরের মানটাকে ধরবো y4। এবার এই যে মানগুলো এখানে দেওয়া রয়েছে এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে পাবো ইকুয়াল টু 1/2 mod x1 y2, দেখো x1 এর মান 1 ইন্টু y2, y2-র মান কত না 1, প্লাস x2 y3, x2-র মান হচ্ছে -2, তাহলে x2-র মান -2, আর এখানে প্লাস ছিল, সূত্রে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 ইন্টু y3, y3-র মান হচ্ছে -3, প্লাস x3 y4, x3-র মান হচ্ছে 2 ইন্টু y4, y4-এর মান 3, প্লাস x4 y1, x4-এর মান হচ্ছে এখানে 3 ইন্টু y1, তার মান হচ্ছে 4, মাইনাস দিয়ে এবার y1 x2 রয়েছে, তাহলে y1-এর মান দেখো 4 ইন্টু x2, x2-র মান হচ্ছে -2, প্লাস y2 x3, দেখো y2-র মান এখানে দেওয়া রয়েছে 1 ইন্টু x3, x3-র মান হচ্ছে 2, প্লাস y3 x4, y3-র মান কত -3, y3-র মান -3, আর সূত্রে মাইনাস প্লাস ছিল, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে, তাহলে -3 ইন্টু x4, x4-এর মানও 3, প্লাস y4 x1, দেখো y4-এর মান এখানে 3 রয়েছে ইন্টু x1, x1-এর মান কত না 1, তাহলে 1 বসলো, তাহলে ব্র্যাকেট শেষ, মোড লাস্টে লিখবো বর্গ একক ইকুয়াল টু 1/2 মোড, এবার 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1, এখানে দেখো 2-এর আগে মাইনাস রয়েছে, 3-এর আগেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 আর 3 গুণ করলে 2 3 6, প্লাস এখানে 2 আর 3 গুণ করলে 2 3 6 পাবো, প্লাস এখানে 3 আর 4 গুণ করলে 3 4 12 পাবো, মাইনাস দিয়ে এখানে দেখো 4-এর আগে কোনো চিহ্ন নেই, মানে তার মানে প্লাস ধরবো, 4-এর আগে প্লাস আর 2-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 আর 2 গুণ করলে 4 2 8, প্লাস 1 ইন্টু 2, তাহলে 1 আর 2 গুণ করলে পাবো 1 2 2, মাইনাস 3 গুণিতক 3, তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9, প্লাস এখানে 3 আর 1 গুণ করলে 3 1 3, মোট লাস্টে বর্গ একক ইকুয়াল টু 1/2 মোট। এবার তো এখানে সবকটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে 1-এর সঙ্গে 6 যোগ করবো, তাহলে 7 7 আর 6 যোগ করলে 13, 13 আর 12 যদি যোগ করি তাহলে পাবো 25, মাইনাস এবার এখানে দেখো -8 আছে প্লাস 2 রয়েছে, তাহলে 8 আর 2-এর মধ্যে দেখবো যে কোন সংখ্যাটা বড়, এখানে 8 বড়, তাহলে 8 যেহেতু বড় তাহলে তার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসাতে হবে আমাকে, তাহলে 8-এর আগে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস বসালাম, এবার মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস মানে বিয়োগ, তাহলে 8 আর 2 যদি বিয়োগ করি তাহলে 6 পাবো, এখানে দেখো -9 আছে প্লাস 3 রয়েছে, তাহলে 9 আর 3-এর মধ্যে 9 বড়, তাহলে বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসলো, এবার মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ মাইনাস মানে বিয়োগ, তাহলে 9 আর 3 বিয়োগ করলে পাবো 6, মোট লাস্ট হবে বর্গ একক ইকুয়াল টু 1/2 25 মাইনাস, দেখো এখানে দুটো মাইনাস রয়েছে, দুটো মাইনাস থাকলে কী করতে হয়, একটা মাইনাস নিতে হয় আর দুটো সংখ্যাকে যোগ করে দিতে হয়, তাহলে 6 আর 6 যোগ করলে পাবো 12, মোট লাস্ট হবে বর্গ একক ইকুয়াল টু 1/2 25, এবার দেখো ব্র্যাকেট তুললে হচ্ছে গুণ করতে হয়, ব্র্যাকেট তুলে দেওয়া মানে গুণ, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মোট লাস্ট হবে বর্গ একক ইকুয়াল টু 1/2
মোট উঠে যাওয়া মানে গুণ, 25 আর 12 যদি যোগ করি তাহলে পাবো 37। তাহলে এত বর্গ একক বা 37, তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো 37, আর নিচে ছিল 2, এত বর্গ একক। বা 37কে যদি 2 দিয়ে ভাগ করে নিই, 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে পাবো 1, আর এখান থেকে নামবে 7, তাহলে 2 আসতে 16, বা 7 থেকে 6 বিয়োগ করলে পাবো 1, তাহলে পাবো এখানে। তাহলে যেটা ভাগ করলে সেটা পূর্ণ সংখ্যা হবে, তাহলে 18 পূর্ণ, যেটা ভাগ শেষ সেটা উপরে বসবে 1, আর নিচে ছিল 2, তাহলে 2টা নিচে বসে যাবে, তাহলে পাবো 18 পূর্ণ 1-এর 2 বর্গ একক। এরপরে দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে যে এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3,4, -4,3 এবং 8,-6 হলে এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো কিভাবে করবে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ বলেছিল, তার স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,4, বি বিন্দু স্থানাঙ্ক -4,3 আর সি বিন্দু স্থানাঙ্ক 8,-6। এই ত্রিভুজে কী বের করতে হবে না, ক্ষেত্রফল বের করতে হবে ফার্স্টে। তারপরে কি করতে হবে না, এ বিন্দু থেকে যদি বিসি বাহুর উপর যদি একটা লম্ব টানি তাহলে হবে, লম্ব টানলে এটা পাবো, এ ডি পাবো। এই এডি যে লম্বটা এঁকেছি এর দৈর্ঘ্য কত হবে, তাহলে দুটো মান বের করতে হবে এখানে। ফার্স্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে এডি এই লম্বের দৈর্ঘ্য কত হবে। তাহলে প্রথমে ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। তাই লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র ছিল, সেই সূত্রটা লিখে নেব ফার্স্ট। ইকুয়াল টু 1/2 mod x1 ইন্টু y2 - y3 প্লাস x2 ইন্টু y3 - y1 প্লাস x3 ইন্টু y1 - y2 মোড, আর লাস্টে লিখতে হবে বর্গ একক। এটা লাস্টে লিখতে হবে। এবারে x1 y1 x2 y2 x3 y3 এর মানগুলো হচ্ছে ধরে নেবো ফার্স্টে। তাহলে এখানে এ বিন্দু স্থানাঙ্ক রয়েছে 3,4, তাহলে প্রথম মানটা x1 ধরবো, পরের মানটাকে ধরে নেবো y1, অর্থাৎ x1 এর মান 3, y1 এর মান 4। এখানে প্রথম মানটাকে ধরে নেবো x2, তার পরের মানটাকে ধরে নেবো y2। এখানে প্রথম মানটাকে ধরবো x3, তার পরের মানটাকে ধরে নেবো y3। এবার এই মানগুলো হচ্ছে গিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে পাবো ইকুয়াল টু 1/2 mod, দেখো x1 এর মান 3 ইন্টু y2 - y3, y2-র মান কত এখানে, y2-র মান ছিল এখানে 3, মাইনাস y3-র মান দেখো দেওয়া রয়েছে -6, তাহলে y3-র মান -6, সূত্রে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস x2, তাহলে x2-র মান কত এখানে -4, আর সূত্রে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 4, y3 - y1, দেখো y3-র মান ছিল -6 মাইনাস y1-এর মান 4 প্লাস x3 মান এখানে 8, তাহলে 8 বসালাম ইন্টু y1 - y2, দেখো y1-এর মান 4 মাইনাস y2-র মান হচ্ছে 3, মোট লাস্টে বর্গ একক। ক্ষেত্রফল যেহেতু তাহলে বর্গ একক লিখতে হবে। ইকুয়াল টু 1/2 মোট 3 ইন্টু 3 আর 6 যোগ করলে পাবো 9 মাইনাস 4 ইন্টু, দেখো দুটো মাইনাস রয়েছে, দুটো সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে দুটো মাইনাস থাকলে কী করতে হয়, একটা মাইনাস নিতে হয় আর দুটো সংখ্যাকে যোগ করতে হয়। 6 আর 4 যোগ করলে পাবো 10 প্লাস 8 ইন্টু 4 থেকে 3 বিয়োগ করলে পাবো 1, তাহলে মোট লাস্টে বর্গ একক। ইকুয়াল টু 1/2 মোট 3 আর 9 যদি গুণ করি 3 লং 27, এখানে দেখো দুটো মাইনাস রয়েছে কিন্তু এখানে গুণ রয়েছে, তাহলে দুটো মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বসবে, আর 4 আর 10 যদি গুণ করি 4 10 40 প্লাস 8 আর 1 গুণ করলে 8 একে 8 বর্গ একক। ইকুয়াল টু 1/2 বা 27 আর 40 যোগ করলে হচ্ছে 67, 67 আর 8 যদি যোগ করি তাহলে পাবো 75 বর্গ একক। তাহলে এখান থেকে পাবো তাহলে 1/2 ইন্টু, তাহলে মোট উঠে গেলে গুণ বসে যাবে 75, এত বর্গ একক। তাহলে ইকুয়াল টু 75-এর সঙ্গে যদি 1 গুণ করলে পাই 75 একে 75, আর নিচে ছিল 2, এত বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এটাকে রেখে দিতে পারি বা 75-কে 2 দিয়ে ভাগ করে নিতে পারি। 75-কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো 2 3 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখান থেকে 5 নামবে, 2 7 14, 15 থেকে 14 বিয়োগ করলে 1, দশমিক বসিয়ে 0 নিলাম,
দু পাঁচে 10, তাহলে পাচ্ছি 37.5। তাহলে 37.5 বর্গ একক, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে একটা উত্তর বেরোলো। আরেকটা কিসের মান বের করতে হবে না, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর যে লম্ব টেনেছিলাম এডি, এই এডি এর মান বের করতে হবে। এবার এটা যেমন ত্রিভুজের একটা ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা সূত্র রয়েছে, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। আমাকে এবার এই সূত্রটা অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে ভূমিটা কত না, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা হচ্ছে বিসি আর উচ্চতাটা হচ্ছে এখানে এডি। তাহলে এডি এর মান আমাকে বের করতে হবে, আর ভূমিটা হচ্ছে বিসি। বিসি এর দৈর্ঘ্য, তাহলে বি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -4,3 আর সি স্থানাঙ্ক দিয়েছে 8,6। এই যে দুটো মান দেওয়া রয়েছে, এইখান থেকে বিসি এর দৈর্ঘ্যটা বের করে নেব। দেখো কীভাবে করবে। তাহলে লিখব ফার্স্টে, ধরি ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এডি একক, অর্থাৎ এই যে লম্বটা টেনেছিলাম তার মান হচ্ছে এডি, তাহলে এডি একক। এবারে ত্রিভুজের যে ভূমি ছিল বিসি, সেই বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাই লিখব ত্রিভুজ এবিসি এর বি, তাহলে বির বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল দেখো এখানে -4,3 আর সি বিন্দু স্থানাঙ্ক ছিল 8,6। তাহলে -4,3 ও 8, ও সি 8,6 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য সমান। এবারে তোমাদের প্রথমে যে স্থানাঙ্ক জ্যামিতি ছিল সেখানে দৈর্ঘ্যের একটা সূত্র ছিল। কী সূত্র ছিল না, √, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি, দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাদের মধ্যে যে দূরত্ব বা দৈর্ঘ্য তার সূত্র এটা। তাহলে এত একক ইকুয়াল টু √। এবার দেখো x1 x2, তাহলে এখানে প্রথম -4,3, তাহলে প্রথম মানটাকে ধরে নেবো x1, তারপরের মানটাকে ধরবো y1। 8, রয়েছে, তাহলে প্রথম মানটাকে ধরে নেবো x2, তারপরের মানটাকে ধরে নেবো y2। তাহলে মানগুলো বসিয়ে দেবো এবারে। তাহলে প্রথম মান হচ্ছে -4 মাইনাস x1 এর মান -4 মাইনাস দিয়ে x2 এর মান হচ্ছে 8, তাহলে বসিয়ে দিলাম প্লাস y1 - y2 হোল স্কোয়ার। দেখো y1 এর মান 3 মাইনাস y2 এর মান -6, তাহলে y2 এর মান -6 আর সূত্রে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস +6 হয়ে যাবে তার হোল স্কোয়ার, এত একক ইকুয়াল টু। তাহলে দুটো মাইনাস রয়েছে এখানে, তাহলে দুটো মাইনাস, তাহলে কি একটা মাইনাস নিতে হয় আর দুটো সংখ্যাকে যোগ করে দিতে হয়। তাহলে 8 আর 4 যদি যোগ করি তাহলে পাবো 12, তাহলে -12 হোল স্কোয়ার। আর 3 আর 6 যোগ করলে পাবো 9, তাহলে 9 স্কোয়ার, এত একক ইকুয়াল টু। এবার -12 স্কোয়ার মানে -12 দুবার গুণ, তাহলে -12 দুবার গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 12 গুণ করলে 144 হয়। তাহলে সামনে প্লাস দিতে পারি, না দিতে পারি। 144 প্লাস 9 স্কোয়ার করলে 9 আর 9 গুণ করতে হবে, 9 আর 9 গুণ করলে 9 9 81, এত একক ইকুয়াল টু। এবারে 144 আর যদি 81 যোগ করি তাহলে কত পাবো, 4 একে 5 আর 8 আর 4 যোগ করলে 12, 2 হাতে থাকলে 1, 1 একে 2 মানে 225। এবার আমরা জানি যে 15 আর 15 গুণ করলে 225 হয়, কারণ 15 15 225। তাহলে বর্গমূলের ভিতরে যখন দুটো সংখ্যা থাকবে তখন কী হবে, বাইরে একটা সংখ্যা বেরোবে। তাহলে দুটো 15 থেকে আমার আসবে একটা 15, বর্গমূলের ভিতরে যখন দুটো একই সংখ্যা থাকবে সেই দুটোর জন্য যখন বর্গমূলের বাইরে সংখ্যাটা আসবে তখন একটা হয়ে যাবে, তাহলে 15 একক। তাহলে ভূমি অর্থাৎ বিসি এর মান বের করলাম। তাহলে বিসিটা কী ছিল, ত্রিভুজের ভূমি ছিল। দেখো বিসিটা ছিল ত্রিভুজের ভূমি। তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো এই সূত্র ধরে, যে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। তাহলে লিখব
অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, তাহলে সেকেন্ড যে সূত্রটা লিখেছিলাম হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা এত বর্গ একক ইকুয়াল টু হাফ গুণিতক ভূমির মান কত পেয়েছিলাম, ভূমির মান পেয়েছিলাম 15 ইন্টু উচ্চতাটাকে ধরে নিয়েছিলাম এডি, তাহলে বসিয়ে দিলাম। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা পেলাম, এত বর্গ একক 1/2 গুণিতক 15 গুণিতক এডি। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বের করেছি, আর প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলে একটা মান বের করেছিলাম, দেখো এখান থেকে পেয়েছিলাম 75/2 বা 37.5, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরতে পারি। এই দুটো ক্ষেত্রফল কী করে দেবো না, সমান করে দেবো। তা লিখতে পারবো প্রশ্নানুসারে 1/2 গুণিতক 15 গুণিতক এডি সমান 75/2, বা এবার নিচে 2 2 কেটে যাবে, বা এডি সমান, তাহলে 15টা গুণ হিসাবে ছিল সমান চিহ্নের বাম দিকে, তাহলে সেইটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে, তাহলে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা ছিল সেইটার নিচে চলে যাবে, অর্থাৎ 75-এর নিচে 15 যাবে। নিচে কেন যাচ্ছে না, এখানে গুণ ছিল সেই কারণে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাবে মানে সেটা নিচে চলে যাবে। তাহলে 15 আর 75 গেলে 15 5 75, বা এডি সমান 5। তাহলে এটাই আমাকে বের করতে দিয়েছিল। তাহলে এখানে বের করতে দিয়েছিল যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর যে যদি লম্ব অঙ্কন করি তার দৈর্ঘ্য এডি, এডি এর মান হচ্ছে কি 5 পেয়েছি। তাহলে লিখে নেব, অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক।